আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের ভিডিও টিউটোরিয়াল ইউনিট 4 অধ্যায় 4 লেসন 4 পার্ট 4। সে দ্য মিডল সাউন্ড আ অ্যান্ড আ, মধ্যবর্তী শব্দ আ এবং আ বলো। এখানে সেই শব্দের অর্থ বলা, মিডল অর্থ মধ্যবর্তী, সাউন্ড অর্থ শব্দ, মধ্যবর্তী শব্দ বলো। এখানে আমরা যে প্রতীকটি দেখছি সেটা হচ্ছে আ, এবং এখানে যে প্রতীকটি দেখছি সেটা হচ্ছে আ। এটা হচ্ছে লং সাউন্ড এবং এটা হচ্ছে শর্ট সাউন্ড। আ আ আ আ আ আ। এই সাউন্ডে একটা ধাক্কা রয়েছে এবং একটি দীর্ঘ একটা শব্দ। এখানে ধাক্কা নেই, এটা সংক্ষিপ্ত শব্দ, অর্থাৎ দীর্ঘায়িত হবে না। তারপর চলে যাচ্ছে এই অংশে লুক, তাকাও, লিসেন শোনো, অ্যান্ড এবং সেই বলো দ্য ওয়ার্ডস, অর্থাৎ তাকাও, মনোযোগ দিয়ে শোনো এবং বলো, শব্দগুলো বলো। দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো। তাহলে এখানে দেখতে পাচ্ছি কয়েকটি শব্দ। প্রথমে এগুলো অর্থ বলছি। খার্ট অর্থ, খার্টের অনেকগুলো অর্থ আছে, যেমন গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, ঠেলা গাড়ি। এটা একটা ছোট সাইজের ঠেলা গাড়ি। হার্ট হৃদয়, বার্ড অর্থ চারণ কবি, কার্ড অর্থ কার্ড, এটা ন্যাশনাল আইডি কার্ড হতে পারে বা কোনো লাইব্রেরি কার্ড হতে পারে, যে কোনো ধরনের কার্ড। এখন উচ্চারণগুলো বলার চেষ্টা করছি। এখানে প্রত্যেকটা শব্দে আর রয়েছে, আর অর্থাৎ ভাওয়েলের পরে আর রয়েছে। আরের উচ্চারণগুলো উজ্জ্ব থাকবে, সেজন্য আ সাউন্ডটি লম্বা হবে। যেমন খার্ট, হার্ট, বার্ড, খার্ট। তাহলে এখানে আমি লং সাউন্ড উচ্চারণ করেছি। এটা হচ্ছে খার্ট, খাট বললে চলবে না। হার্ট, হার্ট বললে চলবে না। বার্ড, বার্ড বললে চলবে না। খার্ট, খার্ট বললে চলবে না। ওকে, তাহলে বি অংশে চলে যাচ্ছে। এখানে বলা হচ্ছে লিসেন, মনোযোগ দিয়ে শোনো, অ্যান্ড সে এবং বলো দ্য ওয়ার্ডস শব্দগুলো ইন এ অ্যাবাভ, উপরে এ অংশের শব্দগুলো মনোযোগ দিয়ে শোনো এবং বলো। অ্যান্ড দেয়ার মিডল সাউন্ড, এবং তাদের মধ্যবর্তী শব্দ। ফাইনালি সে দ্য ওয়ার্ডস অ্যাগেন, চূড়ান্তভাবে শব্দগুলোকে আবার বলো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, যে এখানে যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণ অনুযায়ী বলতে হবে। যেমন টিচার বলবে খাট, স্টুডেন্ট শুনে শুনে বলবে খাট। টিচার বলবে আ, স্টুডেন্ট বলবে আ। টিচার বলবে খাট, স্টুডেন্ট বলবে খাট। অর্থাৎ এখানে একটা উচ্চারণ চর্চার ব্যাপার রয়েছে। আবার টিচার বলবে সে দ্য মিডল সাউন্ড ইন হার্ড, অর্থাৎ হার্ড শব্দের যে একটা মিডল সাউন্ড আছে সেটি বলো। তো স্টুডেন্ট ওয়ান সেটি বলবে, সেটি হচ্ছে আ সাউন্ড, লং সাউন্ড হবে, হার্ড, আ। এইভাবে এখানে প্রত্যেকটা শব্দ চর্চা করতে হবে। যেমন টিচার প্রথমে বলবে হার্ট, স্টুডেন্ট বলবে হার্ট। টিচার এটার মধ্যবর্তী উচ্চারণ বলবে আ, স্টুডেন্ট বলবে আ। আবার টিচার বলবে হার্ট, আবার স্টুডেন্ট বলবে হার্ট। এইভাবে বার্ড এবং কার্ডের বেলাও চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ টিচার চালিয়ে যেতে পারবেন এবং স্টুডেন্ট চর্চা করতে রাজি থাকবেন বা ভালো মুডে থাকবেন ইত্যাদি। সি, লুক, লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ড, দেখো, মনোযোগ দিয়ে শোনো এবং শব্দগুলো বলো। তো এখানে শব্দগুলোর উচ্চারণ আমি বলতে চলেছি। প্রথমেই আমরা অর্থগুলো বলছি। খাট মানে কাটা, এই যেখানে দেখা যাচ্ছে আঙ্গুল কেটে গেছে, রক্ত পড়ছে। তারপরে হাট, হাট অর্থ কুটির, ছোট্ট ঘর। বার্ড অর্থ ফুলের মুকুল বা কুড়ি। আর হাঁস, চুপ করো। তাহলে এখানে কিন্তু শর্ট সাউন্ড হচ্ছে, সেটা আমি দেখাচ্ছি। খাট, হাট, বার্ড, হাঁস। এখানে উচ্চারণটা হচ্ছে খাট, খাট বলা যাবে না। এটা হচ্ছে হাট, হাট বলা যাবে না। এটা হচ্ছে বাট, বাট বলা যাবে না। এটা হচ্ছে হাঁস, হাঁস বলা যাবে না। প্রিয় শিক্ষার্থী, এখানে প্রমাণিত হচ্ছে দুটি কনসোনেন্টের মাঝখানে ভাওয়েল ইউ থাকলে ইউ এর উচ্চারণ আ হয়ে যায় এবং এটি শর্ট সাউন্ড হিসেবে কাজ করছে। এবার চলে যাচ্ছি আমি ডি অংশে। এখানে বলা হচ্ছে লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিডল সাউন্ড, অর্থাৎ শব্দগুলোকে শোনো এবং বলো তাদের মধ্যবর্তী উচ্চারণ সহ। যেমন শর্ট সাউন্ড এ, এই শর্ট সাউন্ডকে এখানে উচ্চারণ করতে বলা হয়েছে। তো টিচার বলছে বার্ড, স্টুডেন্ট বলছে বার্ড, টিচার বলছে
এই আ, স্টুডেন্ট বলছে আ, টিচার বলছে বার্ড, স্টুডেন্ট বলছে বার্ড, টিচার বলছে খাট, স্টুডেন্ট বলছে খাট, মধ্যবর্তী উচ্চারণ আ সহ। এভাবে কন্টিনিউ চলতে থাকবে, বিভিন্ন ওয়ার্ড নিয়ে চর্চা চলতে থাকবে। এখন ই অংশে চলে যাচ্ছি, তার আগে প্রিয় শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো বা ভিডিওর মান উন্নয়নে তোমাদের কোনো কিছু বলার থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে চলে আসবে। তাহলে চলে যাচ্ছে ই অংশে। এখানে বলছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, মনোযোগ দিয়ে শোনো এবং বলো। তো এখানে বাক্যগুলোর অর্থ প্রথমে বলছি, তারপর উচ্চারণ বলার চেষ্টা করছি। দ্য বার্ড সিংস, চারণ কবি গান গায়। এখানে উচ্চারণটা হচ্ছে বার্ড, লং সাউন্ড, এটা কিন্তু শর্ট সাউন্ড নয়, বার্ড, বার্ড কিন্তু বলিনি। তারপর রয়েছে দ্য রোজ ইজ ইন বার্ড, গোলাপটি হচ্ছে মুকুলে, উচ্চারণটি হচ্ছে বাড, শর্ট সাউন্ড, বার্ড কিন্তু বলিনি। তারপর দ্য কাট ইন হিজ ফিঙ্গার ইজ ব্যাড, তার আঙ্গুলের কাটা অংশটি খারাপ, এটা হচ্ছে উচ্চারণটা হচ্ছে খাট, খাট কিন্তু নয়, তার মানে এটা একটা শর্ট সাউন্ড। তারপর দে লিভ ইন আ হাট, তারা একটা ছোট্ট কুটিরে থাকে, HUT হাট, এটা একটা শর্ট সাউন্ড, হাট বলিনি, হাট বলেছি। তারপর শো মি ইয়োর ID কার্ড, তোমার পরিচয়পত্র দেখাও, এখানে উচ্চারণটা হচ্ছে খার্ড, লং সাউন্ড, খার্ড কিন্তু বলিনি, খার্ড। ই অংশ, লিসেন, মন দিয়ে শোনো, টু ইচ অফ দি ফলোয়িং পেয়ার্স, প্রত্যেকটি জোড়া অফ ওয়ার্ডস, প্রত্যেকটি শব্দের জোড়া মনোযোগ দিয়ে শোনো। রাইট এস, এস লিখো, এস দ্বারা এখানে সেম বোঝানো হয়েছে। ইফ দ্য মিডল সাউন্ডস অফ এ পেয়ার আর দ্য সেম, যদি জোড়া শব্দগুলো মধ্যবর্তী উচ্চারণ একই রকম হয় তাহলে এস লিখো। রাইট ডি, ডি অর্থ ডিফারেন্ট, ইফ দ্য মিডল সাউন্ডস অফ এ পেয়ার আর ডিফারেন্ট, যদি জোড়া জোড়া শব্দের মধ্যবর্তী উচ্চারণগুলি আলাদা হয় তাহলে ডি লিখতে বলা হয়েছে। তাহলে দেখি নাম্বার 1-এ রয়েছে হার্ট আর এটা রয়েছে হাট, তাহলে উচ্চারণ দু রকমের, এটা হচ্ছে লং সাউন্ড, এটা হচ্ছে শর্ট সাউন্ড, তাহলে আমরা এখানে ডি লিখব। তারপর 2 নম্বরে রয়েছে বার্ড, এখানে রয়েছে বাড, বাড বাড, শর্ট সাউন্ড, এখানে লিখব এস। তারপর এখানে রয়েছে খাট, এটা রয়েছে খাট, তাহলে এটা শর্ট সাউন্ড, এটা হচ্ছে লং সাউন্ড, তাহলে লিখব ডিফারেন্ট। এটা রয়েছে মাগ, এটা হচ্ছে মাগ, একই ধরনের উচ্চারণ, আমরা সে লিখব। একই ধরনের উচ্চারণ, তাহলে এস লিখব। তারপর আমরা দেখছি বার্ড এবং বার্ড, লং সাউন্ড, শর্ট সাউন্ড, এখানে লিখব ডিফারেন্ট, ডি। এরপর রয়েছে বার্ন, বান, লং সাউন্ড, শর্ট সাউন্ড, এখানে ডি হবে, ডিফারেন্ট। জিতে চলে যাচ্ছি, লিসেন, মন দিয়ে শোনো, দেন রাইট, তারপর লিখো দ্য ওয়ার্ড, শব্দটি ইউ হিয়ার, তুমি শোনো, তুমি যে শব্দটি শোনো তা লিখো। ফাইনালি চূড়ান্তভাবে সেই দ্য ওয়ার্ডস, চূড়ান্তভাবে শব্দগুলো বলো। ইউ হ্যাভ রিটেন, তুমি যে শব্দগুলো লিখেছ চূড়ান্তভাবে সেগুলো বলো। যেমন হাট, খাট, জাগ, বার্ড, টাব, হার্ট, নাট, শর্ট সাউন্ড, লং সাউন্ড, শর্ট, লং, শর্ট, লং, শর্ট। প্রিয় শিক্ষার্থী, ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। যদি ভিডিওটা তোমাদের কাছে একটু ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করে ভিডিওটাকে চারপাশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।